উৎসবে ঢাকে কাঠি পড়তে আর মাত্র বাকি কটা দিন। মণ্ডপে কাঠামো দাঁড়িয়েছে, বাঁশের কাপড় টানাটানি চলছে, কোথাও আবার অর্ধেক আলো বসানো হয়ে থেমে আছে। চোখে মুখে উৎকণ্ঠা পুজো উদ্যোক্তাদের, কারণ ঠিক এমন সময় তাদের মাথায় কার্যত বাজ হয়ে নেমেছে প্রতারণার অভিযোগ। কলকাতা যাদবপুরের নামী মণ্ডপ শিল্পী সুদীপ্ত পাল লক্ষ লক্ষ টাকা অগ্রিম নিয়ে মাঝপথেই উধাও। ফলে পুজোর মুখে 5টি বড় পুজো কমিটি কার্যত দিশেহারা। বলছিলাম কি হয়েছে আমাদের মালদা দিলীপ স্মৃতির সঙ্গে এবার 75 বছর পূর্তি। এই 75 বছর পূর্তিতে আমরা কলকাতার ডেকোরেটর শ্রী সুদীপ্ত পালের সঙ্গে একটা কন্ট্যাক্ট করি যে উনি আমাদের থিমের প্যান্ডেলটা করবেন, কিন্তু মাঝপথে উনি আমাদের টাকা পয়সা নিয়ে মণ্ডপের কাজ না করে পালিয়ে যান। দীর্ঘ 10 দিন ধরে ওনার সঙ্গে কোনো যোগাযোগ পাচ্ছি না, ওনার মোবাইলের সুইচ অফ। এমতো অবস্থা আমরা দিশারা হয়ে পড়েছি, কীভাবে আমরা পুজো মণ্ডপটা করব, পূজাটা করব সেটা ভেবে পাচ্ছি না। আপনারা কত টাকা বায়না দিয়েছেন? মোটামুটি ওনাকে আমরা 3.5 লক্ষ টাকা বায়না করেছি, তার পূর্ণ সমস্ত কিছু রেকর্ড আমাদের কাছে আছে। শুধু কি আপনাদের ক্লাব না অন্য কারো? বালুচর কল্যাণ সমিতি প্রায় 5 লক্ষ টাকা করেছেন, বেলতলা ক্লাব প্রায় 1 লক্ষের উপরে করেছেন অ্যাডভান্স, কৃষ্ণপল্লীও প্রায় 1 লক্ষের উপরে। কতগুলো ক্লাব? মোটামুটি 5টা ক্লাব। এখন কি করবেন? এখন আমরা চেষ্টায় আছি মালদার লোকাল লেবারকে দিয়ে, যারা আমাদের এর আগে প্যান্ডেল করেছে তাদের শরণাপন্ন হয়েছি, তাদের সহযোগিতায় আমরা মণ্ডপটা করার চেষ্টা করছি। প্রশাসন বা মুখ্যমন্ত্রীকে প্রশাসনকে জানিয়েছি, আমি নিজে এসপি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছি, উনি আমাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং তদন্ত করে বলছেন এটা আমি পুরো তদন্ত করে সব কিছু বের করবো। আপনাদেরকে তো মাঝপথে ছেড়ে চলে গেছে, তো আপনাদের দিলীপ স্মৃতির সঙ্গে তো প্রতি বছরই চমক দিয়ে থাকে, মালদাবাসী আপনাদের দিকে তাকিয়ে থাকে, তো এবারও আমরা চমক দেবো। আমরা চেষ্টায় আছি, আমরা মেম্বাররা, ক্লাব মেম্বাররা রাত জেগে যেভাবে হোক একটা পুজো মণ্ডপটাকে যেভাবে দাঁড় করাবো। আপনারাও কাজ করছেন? হ্যাঁ, আমাদের থিম মেকার আছেন ক্লাবের নিজস্ব ক্লাব সভাপতি কৃষ্ণ কুমার দাস, ওনার সহযোগিতায় আমরা আপনারা হাত লাগিয়েছি। হ্যাঁ, আমরা হাত লাগিয়েছি পুজো মণ্ডপটাকে যেভাবে হোক পুজোটাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করি, যেহেতু আমাদের 75 বছর পূর্তি। অর্থনৈতিক দিক থেকে আমরা গোটা বাবাকে এলাকাকে আমরা আবেদন করি। আপনার নাম? আমার নাম সর্বজিৎ দাস, কোন দায়িত্বে আছেন? ক্লাব সম্পাদক। প্রতি বছর পুজো মানে মালদা শহরের পুজো উদ্যোক্তারা নতুন কিছু করার স্বপ্ন দেখেন। কখনো রাজস্থানের প্রাসাদ, কখনো দক্ষিণ ভারতের মন্দির, আবার কখনো বিদেশি স্থাপত্যকলা। সব মিলিয়েই থিমের দৌলতেই দর্শনার্থীদের ভিড় জমে প্যান্ডেলে। এবছরও সেই প্রস্তুতিই চলছিল জোর কদমে, কিন্তু শিল্পীর হঠাৎ উধাও হয়ে যাওয়া যেন গোটা আয়োজনকেই ভেঙে দিয়েছে। সমস্যা হচ্ছে আমাদের এবার পুজোর থিম হচ্ছে মা এলো পুতুলের ঘরে। এই থিমে আমার রূপায়ণের দায়িত্ব ছিল কলকাতার সুদীপ্ত পাল বলে এক আর্টিস্টের। হঠাৎ করে দেখা যাচ্ছে যে 25% কাজ হওয়ার পরে 10 তারিখ নাগাদ সকাল থেকে ওনারা ও টিম সময় উধাও। তখন আমরা খোঁজ খবর নিলাম অন্য ক্লাবে যারা কাজ হয়েছে, 5টা ক্লাবে কাজ হয়েছে মালদা টাউনে, অন্য ক্লাবে খোঁজ খবর নিলাম, ওখানেও একই অবস্থা, সবাইকে কাজ ঝুলিয়ে উধাও। তারপর আমরা গেলাম ওনার হোটেলে খোঁজ পেলাম, যখন হোটেল থেকে সকালে বেরিয়েছে হোটেলে কোনো পাত্তা নেই। তখন না পেয়ে আমরা সরাসরি গেলাম চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান বললো আগে পুলিশকে জানাতে, তারপরে কাজ উঠাতে, তারপরে গাড়িনগর ব্যবস্থা নেওয়াতে। থানাকে জানানো হয়েছে। এখন আমরা বর্তমানে নিজেরা লোকাল ডেকোরেটরের মাধ্যমে সহায়তা নিয়ে আমরা এখন কাজ উঠানোর চেষ্টা করছি। কি অবস্থায় আছে এখন প্যান্ডেল? এখন অবস্থা একটা লাইনে আনার চেষ্টা হয়েছে, কাল রাত অব্দি সব সেট আপ রেডি হয়েছে, লাইনে আনার চেষ্টা হয়েছে। এখন দেখা যাক কতই টানা যায় কাজ। সেই চমকটা কি দিতে পারবে? সেই চমকটা হয়তো ভালো হয়ে যেতে পারে, এমন হয়তো আরো ভালো হয়ে যেতে পারছে, কিন্তু চেষ্টা করবে। আমরা সব টিম যারা যারা কাজ করছে ক্লাবে আছে, তার সেক্টরে বেড়ে গেছে। কেউ রং করছে, কেউ পুতুল রং করছে। প্রায় 5.5 লক্ষ টাকা আমাদের নিয়ে গেছে। না, আরো 5টা ক্লাব আছে মালদা, বেলতলাও আছে, সীমানা সংঘ আছে, দিলীপ সিং সংঘ আছে, অনেক ক্লাবই আছে। অমিতাভ হোসেন। উদ্যোক্তাদের অভিযোগ, সুদীপ্ত পাল বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, বিএস রোড বেলতলা ক্লাব, কুতুবপুর হিমালয় সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ এই 5টি নামী পুজোর বরাত নিয়েছিলেন। 1.5 লক্ষ থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম নেন তিনি। প্রত্যেকটি মণ্ডপে খানিকটা কাজ শুরু করলেও পরে পাত্তারি গুটিয়ে চুপি সারে কলকাতায় ফিরে যান। এখন তার ফোনও সুইচ অফ। আমাদের ৭৬তম দুর্গাপূজা। আমাদের এবারে থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল, যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা
জাতি শুধু না, তার সাথে আমাদের যে ডেকোরেটর দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে ছাড়িয়ে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগা দেশে মা এলোরে নববেশে। এই ছিল এবছর আমাদের থিম। আমরা সুদীপ্ত ঘোষ, সুদীপ্ত পাল, কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা, তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য। কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম অসম্পূর্ণ রেখে চলে গেল। আমরা বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে জানতে পারছি শুধু আমাদের ক্লাব নয়, এবার মালদা জেলা শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে। আমরা থানাতেও অভিযোগ জানিয়েছি, বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি। বলছি কত টাকার বাজেট ছিল এবং কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা এখনো পর্যন্ত তাকে 2,40,000 টাকা দিয়েছিলাম। আমাদের বাজেট খুব বেশি না, 5.5-6 লাখ টাকার মতো আমাদের বাজেট। কতটা অসুবিধাতে পড়লেন? এই যে এত সুন্দর একটা থিম ছিল তার মধ্যে ডেকোরেটর ভেঙে যাওয়া, এটাতে কি অসুবিধা হলো আপনাদের? চূড়ান্ত অসুবিধা হলো এই কারণে যে আমরা তো যে প্ল্যানিংটা করেছিলাম, আমরা তো সকলেই শিল্পী নই, শিল্পীর সাহায্য নিয়ে প্যান্ডেলটা হচ্ছিল এবং সুদীপ্ত ঘোষ যে ছেলেটা নিজে, সুদীপ্ত পাল যে ছেলেটি নিজে এর আগে আমাদের সাথে বিভিন্ন জায়গায় কাজও করেছে মালদা শহরে, তাকে ভরসা করেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম। সে এই বিশ্বাসঘাতকতাটা করার ফলে হলো কি, আমাদের শেষ মুহূর্তে জেলার ডেকোরেটর যারা সাধারণত কাজ করেন তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে পরিস্থিতিটা বুঝিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে। মানে আগের মতন আপনারা আর পাচ্ছেন না? সম্ভবই না, কারণ যে অল্প সময়ের আগে, এটা যদি কিছুদিন আগেও হতো তাহলে এতটা কিছুটা সম্ভব হতো, কিন্তু একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাওয়ায় যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা সহজলভ্য নয়, সবার কাছে এটা থাকবে না। তো সুদীপ্ত পালের কাছ থেকেই আমরা এটা পাওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলাম। বিশেষ করে হোগলা পাতার যে কাজটা এবছর মণ্ডপে আমাদের হওয়ার কথা ছিল এবং যেটা অত্যন্ত আকর্ষণীয় হতো, আমরা ভেবেছিলাম যে গত বছর আমাদের 75 বছর পূর্তি হয়েছে, এবছর 76-এও আমরা একটা কিছু নতুন চমক জেলাবাসীকে উপহার দেব, সেই জায়গাটা আর থাকলো না। আপনার নাম? বিপুল দত্ত। আপনি ক্লাবের কে? আমি ক্লাবের সম্পাদক। পুজোর সময় যত এগিয়ে আসছে উদ্যোক্তাদের চিন্তা ততই বাড়ছে। শুধু কাজ শেষ না হওয়ার আশঙ্কাই নয়, নতুন শিল্পী এনে কাজ শুরু করলেও খরচ আরও বেড়ে যাবে। অনেক কমিটি সঞ্চিত অর্থ ইতিমধ্যেই শিল্পীর হাতে চলে গেছে, ফলে বাজেট ভেঙে পড়ার জোর সম্ভাবনা। এক উদ্যোক্তার কথায় এই সময় নতুন করে থিমের কাজ শুরু করা কার্যত অসম্ভব। আমরা এখন টাকার চিন্তায় পড়েছি, পাশাপাশি পুজোর মানহানি নিয়েও দুশ্চিন্তা হচ্ছে। 5টি পুজো কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, প্রতারণার শিকার হয়ে তারা শুধু আর্থিক ক্ষতির মুখে পড়েননি, গোটা কমিউনিটির ভাবমূর্তিও প্রশ্নের মুখে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, তবে অভিযুক্ত শিল্পীর সন্ধান মেলেনি এখনো। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুজো প্রেমীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া ভেসে আসছে। একজন নামী শিল্পী কিভাবে এমন করতে পারেন? অর্থ ফেরত পাওয়া কি আদৌ সম্ভব? তো এমনই নানা প্রশ্ন ঘুরছে চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে ফেসবুকের পোস্টে। শহরের সাংস্কৃতিক মহলের অনেকেই বলছেন, এই ঘটনা পুজোর আনন্দে কাঁটা ফেললেও শেষ পর্যন্ত উদ্যোক্তাদের লড়াই ও মানসিক জোরই হয়তো পরিস্থিতি সামাল দেবে। মালদার পুজো মানে উত্তরবঙ্গের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র। সেই পুজো নিয়েই এবার তৈরি হয়েছে বিতর্ক। যদিও উদ্যোক্তাদের আশা, শেষ পর্যন্ত কোনো না কোনো ভাবে তারা মণ্ডপ সম্পূর্ণ করতে পারবেন, কিন্তু যে ক্ষত তৈরি হলো তা হয়তো সহজে মুছে যাবে না। দুর্গাপূজা ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের যে শহরে 5টি বড় ক্লাব, যারা এই অবস্থায় খুব দুর্বিষহ অবস্থার মধ্যে চলছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, হিমালয় সংঘ, বেলতলা ক্লাব এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ, এই 5টি ক্লাব যারা ডেকোরেটরের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের থিমের প্যান্ডেলের বিষয়ে গড়িয়া, তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ। এই বিষয়ে 5টি ক্লাব থানায় তাদের লিপিবদ্ধ করেছেন, ডায়েরি করেছেন। তার সঙ্গে ফোরামও এগিয়ে গিয়ে ফোরামও তাদের পাশে থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই এমতো অবস্থায় যাতে
পুজো প্যান্ডেলগুলো কমপ্লিট করতে পারে এবং তাদের যেন পুজো মণ্ডপ আলোকময় হয় এবং প্যান্ডেল সম্পূর্ণ করতে পারে, সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করছি। আমরা দুর্গাপূজা ফোরাম প্রশাসনকে জানাচ্ছি, তারা যেভাবে আমাদেরকে সাহায্য করছে আরও বেশি উদ্যোগ নিয়ে এই বিষয়ের তথ্য বের করে আসামিকে শাস্তি দেওয়ার একটা জায়গা তৈরি করা হোক। আপনার নাম? আমার নাম পরিমল ঘোষ। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।